নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো এঁচোড় আলুর তরকারি। একবার এইভাবে এঁচোড় বানিয়ে দেখুন, একদম খাসির মাংসের মতো স্বাদ পাবেন। খেতে জাস্ট অসাধারণ হয়। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। রেসিপিটি কোথাও স্কিপ করবেন না, তাহলে আমি কিভাবে বানালাম সেটি মিস হয়ে যাবে। চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য দেখুন, আমি এখানে একটি ছোট সাইজের এঁচোড় নিয়ে নিয়েছি। এখন এই রকম ছোট ছোট এঁচোড়গুলো এই নতুন নতুন পাওয়া যাচ্ছে, আর এই রকম কচি এঁচোড়গুলো রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের আজকে এঁচোড় কাটার পদ্ধতিও দেখিয়ে দেব। দেখুন, আজকের এঁচোড়টা আমি বটিতে কাটছি, আপনারা চাইলে ছুরিতেও কেটে নিতে পারেন। আমি কিন্তু হাতে কোনো রকম সর্ষের তেল লাগাইনি। আর দেখুন এঁচোড়টা কতটা টাটকা, কাটা মাত্রই এঁচোড় থেকে কতটা পরিমাণ সাদা রস বেরিয়ে এসেছে। এঁচোড়টা ধুয়ে নিয়েছি। এঁচোড়ের সাথে ছোলার ডাল মিশিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে মাছ বরাবর এঁচোড়টা কেটে নেওয়ার পর ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার মাঝখান থেকে আরও একটি ফালি করে নিলাম, আর এঁচোড়ের যে মাঝের এই শক্ত অংশটা আছে এই অংশটা বাদ দিয়ে দিলাম। এবার এঁচোড়ের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এঁচোড় বা এই কাঁঠালের খোসা খুবই মোটা হয়, তাই খুব সাবধানে ছাড়িয়ে নেবেন। এঁচোড়ের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে ছোট ছোট করে পিস করে নেব। এঁচোড়ের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে পিস করে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো পিসগুলো ছোট বড় করে নিতেই পারেন। এইভাবে সমস্ত এঁচোড়টাই একই পদ্ধতিতে কেটে নেব। এঁচোড় ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি আলু। এখানে দুটো বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুর সাথে নিয়ে নিয়েছি এক বাটি ছোলার ডাল। ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথমে ছোট ছোট করে কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি, আর সাথে সারা রাত ভিজিয়ে রাখা এক বাটি ছোলার ডাল সেটিও দিয়ে দিলাম। এবার এঁচোড় আর ছোলার ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটি দারচিনি দিয়ে দিলাম। এতে এর ফ্লেভারটি খুব সুন্দর আসে। দেখুন এঁচোড় খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ডালও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার একটি ঝাঁঝরিতে এঁচোড় আর ডালটা ছেঁকে নিয়েছি। অন্যদিকে রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আজকের রান্নাটি আমি সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটি করতে পারেন। এবার তেল গরম হয়ে গেলে একে একে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো খুব ছোটও কেটে নিইনি, আবার খুব বড়ও কেটে নিইনি, মিডিয়াম সাইজে আলুগুলো কেটে নিয়েছি। এবার আলুর মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো প্রথমে ভেজে নেব, যাতে আলুর ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায়। লবণ হলুদ মাখিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আলুগুলো একটি প্লেটে ভেজে তুলে রেখেছি। এবার কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, দারুচিনি, এলাচ, কালো জিরে, আর সাথে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা।
ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে 2 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। সাথে একটি মিডিয়াম সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টমেটোটা পিউরি করেও দিতে পারেন। এবার কিছু ড্রাই মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায়। তো মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে প্রথমে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সাথে সাথে সিদ্ধ করে রাখা এঁচোড় আর ছোলার ডালটাও দিয়ে দিলাম। এখানে এঁচোড়, আলু, ছোলার ডাল ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি যাতে সবজির মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট মশলার সাথে সবজিগুলো কষিয়ে নিচ্ছি। সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন। যেহেতু এই রেসিপিটি আমার বাচ্চাও খাবে তাই এখানে আমি ঝালের পরিমাণটা কম রেখেছি। সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নায় গরম জল দিলে সেই রান্নাটির টেস্ট দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। এবার লবণটা একটু টেস্ট করে নেব। লবণটা কম মনে হচ্ছিল তাই আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন এঁচোড়, আলু, ছোলার ডাল সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এইভাবে যদি আপনি এঁচোড়ের তরকারিটি বানান খাসির মাংসের টেস্টকেও হার মানাবে। এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। আপনাদের এখন গ্রেভিটা বেশি মনে হলেও যখন ঠান্ডা হবে গ্রেভিটা কিন্তু একদমই টেনে যাবে। এঁচোড়, ছোলার ডাল, আলুর তরকারিটা যখন বানাবেন অবশ্যই একটু গ্রেভি রাখবেন, কারণ ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা অনেকটাই কমে যাবে। নামানোর আগে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সাথে 1 চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিলাম। গরম মশলা আর ঘি দেওয়ার ফলে এই রান্নাটির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। আজকে আপনাদের এই এঁচোড়, ছোলার ডাল, আলুর তরকারিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ। প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য।